সো গুড মর্নিং এভরিওয়ান। আজকে 4th ফেব্রুয়ারি শুরু করছি কেদারখান্ডা সিরিজের আমাদের সেকেন্ড ব্লগ। এখন বাজে ঘড়িতে 7:05। আমরা চেক আউট করছি, দাঁড়িয়ে রয়েছি দিগম্বর জৈন ধর্মশালার এন্ট্রি গেটে, দেখো দেখতে পাচ্ছ। সো আমাদের এখন চেক আউট প্রসিডিউর চলছে। গাড়ি দিয়ে দিয়েছে প্রিন্স চকে, আমাদের ফোন করেছিল, আমরা বেরোচ্ছি, চেক আউট করে বেরোবো। সো এখন টেম্পারেচার হচ্ছে 9 ডিগ্রি দেখাচ্ছে, ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা আছে। সো আমরা এখন যাচ্ছি, প্রিন্স চকের দিকে যাচ্ছি। সো এটা হচ্ছে প্রিন্স চক, এই যে। আর এইখানে এই গাড়িটা আমাদের দিয়েছে, এই ট্রাভেলারটা। তো যাচ্ছি এখন ভেতরে। सबूत के लिए क्या ब्लॉगिंग सबूत के लिए गुड मॉर्निंग बोल दे। गुड मॉर्निंग सर जी गुड मॉर्निंग। अभी हम साथ पे जाने वाले हैं। कहाँ रखा साथ पे हम लोगों का बेस कैंप है, तो अभी जाएंगे। 8 घंटा लगेगा, 8 से 10 घंटा लग जाएगा। 10 hours and 2 break है ऑलमोस्ट उसमें एंड या 6000 फीट एलिवेशन पे है, तो हम लोग लाइक पहले 6000 एलिवेशन एंड देन हम लोग का बेस कैंप है ट्रैकिंग स्टार्ट करने का। तो वो स्टार्ट वहाँ से हम लोग 12,500 जाएंगे तोड़ के 3 दिन। ठीक है, बाकी का अपडेट बाद में देंगे आप लोगों को। चलो, ये है कार का इंटीरियर, देखो। चलो अभी গাড়ি স্টার্ট হওয়ার পর জার্নি শুরু, দেন আবার ভিডিও দেখাচ্ছি তোমাদের। তো গাড়ি ছেড়ে দিয়েছে এখন আমাদের, এখন বাজে 8:30। আমাদের বলেছিল 7:30-র মধ্যে গাড়ি ছেড়ে দেবে। তো আমরা ভেবেছিলাম আমরা একটু লেট হয়ে গেছি, তো দেখলাম না, আসার পরেও অনেকে এখনও আসেনি। তো এখন 8:30 বাজে গাড়ি ছাড়লো আমাদের। এই সবে জাস্ট আমরা দেহরাদুনে প্রিন্স চক থেকে বেরোলাম। আর যাচ্ছি আমরা আজকে সাঁকড়ি। তো দেহরাদুন ছাড়িয়ে আমরা অনেকটাই চলে এসেছি, প্রায় ঘন্টাখানেক মতো গাড়ি চলেছে। মুসৌরি এন্ট্রি করে গেছি আমরা। আর চারপাশের ভিউ তো দেখতেই পাচ্ছ, একদম দারুণ। হালকা হালকা রোদ উঠেছে, বাট ভালো ঠান্ডা আছে, কিন্তু এই রোদটা খুব মিষ্টি লাগছে গায়ে। আর ব্রেকফাস্ট করব আমরা, এখনো ব্রেকফাস্ট হয়নি। একটা জায়গায় সামনে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করব। আর পাহাড় থেকে দারুণ লাগছে ভিউটা, আর এই রোদটার জন্য ওয়েদার আজকে একদম ক্লিয়ার, সো আরো সুন্দর লাগছে। দেখো, অসাধারণ, জাস্ট অসাধারণ ভিউ। এরকম হোক যে আগেও এরকমই ক্লিয়ার ওয়েদার থাকুক, আর আমাদের জার্নিটা আরো ভালো হোক। ওয়েদার ক্লিয়ার থাকলে ভিউজও দারুণ পাওয়া যায়। এই দেখো, জাস্ট অসাধারণ। এই জায়গাটা এখন আমাদের গাড়ি এসে দাঁড়ালো। এটা হচ্ছে ব্রেকফাস্ট পয়েন্ট। এই যে এইখানটা, এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। তো 40 মিনিটের ব্রেক দিয়েছে, ব্রেকফাস্ট ব্রেক। তো 40 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে ব্রেকফাস্ট অ্যান্ড টয়লেট। তো এ দেখো, আশপাশের ভিউটা দারুণ, একটা দারুণ ভিউ। আমি দেখাচ্ছি, আমাদের এই যে রয়েছে রেস্টুরেন্টের পেছনে একটা ভিউ পয়েন্ট আছে, সেখানে গিয়ে আমি একটা দাঁড়াও ভিউটা দেখাই। এটা এই ভেতরটা রেস্টুরেন্টের।
এখান থেকে জাস্ট ভিউটা দেখো, জাস্ট ওয়াও। ওইখানে দূরে ওই যে স্নোই পিকগুলো দেখা যাচ্ছে, ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, কিন্তু একদম ন্যাচারাল লাইট, একদম দারুণ লাগছে, দারুণ। ওখানে হালকা রোদটা পড়েছে ওই বরফের ওপরে, চকচক চকচক করছে। এই পাহাড়গুলো একটু ধূসর টাইপের, গাছপালা একটু কম, জাস্ট অসাধারণ লাগছে এখানে, এই রোদটা, এই ভিউটা। জাস্ট অসাধারণ। সো আমরা এখন বেরিয়ে গেছি ব্রেকফাস্ট করে, গাড়ি ছেড়ে দিয়েছে, যাচ্ছি সাঁকড়ির দিকে। যেতে মোটামুটি 8 থেকে 9 ঘন্টা মতো তো লাগবে, দেখা যাক। অনেকটাই উঁচুতে, প্রায় সাঁকড়ি অ্যাকচুয়ালি মনে হয় 6500 ফিটের কাছাকাছি। তো আমরা আজকে 6500 ফিটের যাব। সাঁকড়ি আমাদের বেস ক্যাম্প, সাঁকড়ি থেকে কালকে ট্রেক শুরু হবে। তো সাঁকড়িতে গিয়ে বাকি ট্রেক ডিটেল আমি ভালো করে বলবো। আমরা ট্রেকটা করছি বুকমাই হাইকসের তরফ থেকে। তো কেদারকান্ঠা ট্রেকের জন্য এরকম প্রচুর এজেন্সিস আছে, এদের এখানকার লোকালও এজেন্সিস আছে। তো আপনারা যদি আসেন তো ইউটিউব, ইনস্টাগ্রাম একটুখানি ঘেটে নেবেন, গুগল যাদের রেটিংস অ্যান্ড রিভিউজ একটু ভালো আছে, ফলোয়ার্স ভালো আছে। তো যে কোনো একটা এজেন্সির সাথে আপনারা কথা বলে ট্রেকে চলে আসতে পারেন। ওরা দেরাদুন টু দেরাদুনও প্যাকেজ দেয়, সাঁকড়ি টু সাঁকড়িও প্যাকেজ হয়। তো আমরা দেরাদুন টু দেরাদুন প্যাকেজই নিয়েছি। আমাদের কত কী পড়েছে, কি লাগছে, কি প্রোভাইডস করছে ওরা, আমি সেটা সাঁকড়িতে গিয়ে, হোমস্টেতে গিয়ে আমি সেগুলোকে বলবো, আপনাদেরকে পুরো ডিটেলস দেবো। হ্যাঁ, সমস্ত ইনফরমেশনের জন্য ভিডিওর সাথে জুড়ে থাকুন লাস্ট অবধি। আর আমি যেরকম বলেছিলাম, এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ, আমার ফার্স্ট ট্রেকিংয়ের ব্লগ। আজকে কেদারকান্ঠা সিরিজের ডে 2। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কী করে আরও বেটার করা যায়। তো এটাই বলার। আর সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে লাইক করবেন। তো আবার ভিডিও একটু পরে শুরু করছি। তো রাস্তার সামনে লেগেছে জ্যাম, এখানে কাজ হচ্ছে রাস্তার, তো এই জন্য সামনে লম্বা জ্যাম রেখেছে। তো আমরা একটু নেমে এখানে 4-5 একটু হাঁটাহাঁটি করছি, জ্যাম কখন ছাড়ে দেখি। এ দেখো 4-5টা ভিউ এখানে 1 নম্বর। এটা একটা কথা, রাস্তায় অ্যাকচুয়ালি এতটাই সুন্দর রাস্তাঘাট যে ক্যামেরা কখনো অফ করতে ইচ্ছাই করবে না, সব জায়গা জুড়ে শুধু ভিউ। তো আমাদের এখন এখানে লাঞ্চ ব্রেক দিয়েছে, এখন বাজে ঘড়িতে 4টে, এখন আমাদের 50-55 কিলোমিটার মতো যাওয়া বাকি আছে। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা তো লাগবে এখনো আমাদের যেতে। তো আমরা আজকে এখন লাঞ্চে অর্ডার করেছি, কি অর্ডার করেছি, ম্যাগি, 3টা আলু কা পরাঠা, তারপর হচ্ছে মশালা অমলেট, আর চা তো ম্যান্ডেটরি। আর আশেপাশে তো ভিউ, এখানে এখন বাইরে ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে 14-15 ডিগ্রি টেম্পারেচার, রাতে 2-3-4, ঠিক আছে। তো ভালো ঠান্ডা আছে। তো দাঁড়াও তোমাদেরকে আশেপাশের ভিউটা একবার দেখাই। এই দেখো ভিউ, যেখানটাতে আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়েছি সেখান থেকে এটা হচ্ছে ভিউ, অসাধারণ সুন্দর। মানে একবার নেচারের সাথে যদি আপনি কানেক্ট করে নিতে পারেন না নিজেকে, তাহলে আর দেখবেন মানে কতটা ভালো লাগে, মনে কোনো
কোনো রাগ, কোনো হিংসা, ঈর্ষা কোনো ধরনেরই কোনো আর এই সমস্ত কিছু মানুষের মন থেকে উঠে যাবে, এগুলো কাজই করবে না। একবার যদি আপনি প্রকৃতির প্রেমে পড়ে যান, এত সুন্দর আমাদের মাদার নেচার, মানে অসাধারণ সুন্দর। এখনো তো আমাদের আসল ট্রেকিং স্টার্টই হয়নি, তার আগেই মনে হচ্ছে যেন যে অনেক কিছু ভালো এক্সপিরিয়েন্স হয়ে গেছে, ইনফ্যাক্ট হচ্ছেও। তো এই জার্নিটা সবসময় একটা জিনিস আমার সব থেকে ভাল লাগে, একজন বলেছিলেন যে ডেস্টিনেশনের থেকেও জার্নিটা সব থেকে বেশি সুন্দর। সো এক্স্যাক্টলি সেটাই, ডেস্টিনেশন তো সুন্দর অবশ্যই, বাট ডেস্টিনেশনের থেকে এই যে জার্নিটা, এটা অনেকটাই বেশি সুন্দর। চলে এসছে আমাদের খাবার দাবার, ওরা আলুর পরোটা নিয়েছে। শক্তি, কেমন আলুর পরোটা? ভালো। ভালো ঠিকঠাক। স্টাফিংস ঠিকঠাক আছে? লোকেশন হিসেবে ঠিকঠাক। আচ্ছা, আর ম্যাগি? ক্রিম ওটা আমরা সোমো, ম্যাগি নয়? অন্য কিছু মিশিয়ে বলছে এটা ম্যাগি না, ম্যাগির মতো অন্য কোনো নুডলস আছে। আর এখানে একটা মশলা অমলেট নিয়েছিলাম আমি, এটাও ওই ডিসেন্ট আর কি। গাইজ, আমরা জাস্ট সাঁকড়ি এসে পৌঁছালাম। এখানে আমাদের এটা বেস ক্যাম্প, সাঁকড়ি বেস ক্যাম্প বুকমাই হাইটসের। তো পুরো উডেন দেখতে পাচ্ছ চারপাশটা, মানে হোমস্টেটা। আর চারপাশ বলতে গেলে পুরো অন্ধকার। এটা একদম আউটস্কার্টসে, মানে অ্যাকচুয়ালি সাঁকড়ি ভিলেজটাই পুরো আউটস্কার্টসে। আমরা কোটগাঁও ক্রস করে সাঁকড়িতে পৌঁছেছি, এখন ঘড়িতে বাজে ওই 7:30 মতো। গাড়ি মানে অনেকটাই লেট, আমরা অ্যাকচুয়ালি আমাদের 5:30টার মধ্যে আসার কথা ছিল, 2 ঘন্টা লেট হয়ে গেছে, রাস্তাতে অনেক জ্যাম ট্যাম ছিল বলে। তো দেখতে পাচ্ছি এখানে ওইখানে কয়েকটা আলো মতো দেখা যাচ্ছে, আর বাকি পুরো অন্ধকার। এখানে আশেপাশে তেমন কোনো মার্কেট টার্কেটও নেই, এটা পুরোপুরি একদমই অফবিট আউটস্কার্ট। তো এখানে সমস্ত উডেন ফিনিশিংয়ের ওপরে। এটা আমাদের বুকমাই হাইকসের বেস ক্যাম্প। আমাদের টোটাল 2টো বেস ক্যাম্প, একটা কেদারকান্ডা বেস ক্যাম্প, যেটা আমরা পরশু দিন যাবো সামিট পুশ করার আগে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট বেস ক্যাম্প। তো এখান থেকে কালকে আমাদের ট্রেক স্টার্ট হবে। এটা আমাদের রুম দিয়েছে 4 জন থাকার জন্য। এই খাটে 3 জন হয়ে যাবে, আর এখানেও 1 জন হয়ে যাবে। এখানে আমরা আমাদের ব্যাগ ট্যাগ রেখেছি। আর এটা হচ্ছে বাথরুম, দেখাচ্ছি। বাথরুম ভালোই ক্লিন আছে, একদম ক্লিন পরিষ্কার, অনেকটা বড় টয়লেট, গিজার ফিজারের ব্যবস্থা করা আছে। তো আপাতত এটাই আমাদের বেস ক্যাম্প। আজকে রাতটা আমরা এখানেই থাকবো, একটু পরে আমাদের সব ব্রিফিং সেশন শুরু হবে, কালকে কখন কি বেরোবো, কি কি প্রসিডিওরস এর নিয়ম কানুন আছে এসবের জন্য। এখন আমরা এখানে চেঞ্জ করছি, একটুখানি করে রেডি হব, ফ্রেশ হব। অনেকটা দেরি হয়ে গেছে, অনেকক্ষণ, প্রায় 10 ঘন্টা জার্নি করেছি আমরা দেহরাদুন থেকে। আর বাইরে তো দেখালামই, পুরোপুরি অন্ধকার, দেখো তেমন কিছু দেখাই যাচ্ছে না এখানে। সকালবেলা হয়তো ভালো লাগবে ভিউটা, কালকে সকালের ভিউটা। রাস্তাতে আস্তে আস্তে দেখলাম বরফ পড়েছিল, কিছুটা বরফ দেখা যাচ্ছিল অন্ধকারে, যখন গাড়ির আলো পড়ছিল চকচক করছিল। তো এটাই আপাতত সাঁকড়ির আমাদের বেস ক্যাম্পের ফার্স্ট লুক, অনেকটা এরকম। সো চলো, ফ্রেশ ট্রেশ হয়ে আমি আবার ভিডিওটা শুরু করছি। তো এসে ফ্রেশ হয়ে টুপি নেকোয়ামা সব পরে নিয়েছি। এখানে বাইরে প্রচন্ড ঠান্ডা, 1 ডিগ্রি টেম্পারেচার চলছে, আর বিভৎস হাওয়া, গায়ে একদম বিধছে হাওয়া। আর জল তো ছোঁয়াই যাচ্ছে না, ঠান্ডা জল ছুলে সাথে সাথে অবশ হয়ে যাবে সবকিছু। আর আমাদের এখন ব্রিফিং সেশনের জন্য ডাকছে, তো যাচ্ছি আমরা ব্রিফিং সেশনের ওখানেই। माउंटेन्स एक्चुअली आपका किलोमीटर के ऊपर नहीं चलता है, आपके जो चलता है वो टाइमिंग के ऊपर चलता है एक्चुअली। आपको आपका ट्रैक लीडर एक टाइम देगा, उस टाइम पे आपने कवर करना है तो करना है। अगर आप लोग उस चीज़ को कवर नहीं करते तो क्या होता है एक्चुअली आपका कुछ ना कुछ
मेन्यू में से आपका कुछ ना कुछ रिड्यूस हो जाएगा। आपका जैसे लंच तो होगा नहीं, आपका स्नैक्स होगा। तो ठीक है, तो आपसे सबसे पहले क्या करना, आपने पंचुअल रहना, टाइमली आपको हर जगह पहुंचना है। अभी जा रहे हैं गोविंद वाइल्ड लाइफ सेंचुरी एरिया में जा रहे हैं आप लोग, अभी फॉरेस्ट एरिया में जा रहे हो। तो फॉरेस्ट एरिया के एक्चुअली रूल्स होते हैं। आप लोग एक्चुअली यहाँ पे किस लिए आए हो? कोई बताएगा? ट्रैक करने आए ना, कोई हल्ला गुल्ला तो करने भी नहीं आएगा यहाँ पे, शांति भंग करने भी नहीं आएगा। केदारकंठा बेस कैंप टू समिट एंड बैक टू द केदारकंठा बेस कैंप आफ्टर फिनिशिंग योर हॉट लंच एंड बैक टू द जुड़ा का तालाब। ओके, तो आपका टोटल डिस्टेंस पता कितना हो गया? आपका टोटल डिस्टेंस जो जुड़ा का केदारकंठा बेस कैंप से समिट का है 4 किलोमीटर वन साइड, बोथ साइड 8 किलोमीटर, देन प्लस 3 किलोमीटर, कितना हुआ? 11 किलोमीटर आपको चलना है। तो आप लोग प्लीज मेंटली फिजिकली उस दिन प्रिपेयर हो जाना। आपने 11 किलोमीटर चलना है तो चलना है, आप बस दूसरा ऑप्शन है ही नहीं उस दिन, ठीक है? ओके, तो माइंड पे पहले ही बता रख दीजिए कि आप लोग मेंटली और फिजिकली प्रिपेयर होके जाइए आप लोग यहाँ से प्रॉपरली। अगर आप लोग मेंटली और फिजिकली प्रिपेयर हो तो आप लोग आराम से केदारकंठा ट्रैक कर सकते हो, आराम से समिट तक पहुँच सकते हो आप लोग। अगर आप लोग एकदम से मेंटली और फिजिकली प्रिपेयर ही नहीं हो, फिर आपका ट्रैक कितना ही मोटिवेट कर ले आपको, आपने चलना है ही नहीं है, ঠিক আছে? আমাদের এই ব্রিফিং সেশন শেষ হলো, এখন ডিনার দিয়েছে। রাতে দিয়েছে হচ্ছে রুটি, ভাত, পনিরের একটা তরকারি, ডাল আর মিষ্টি আছে, পরে নিচ্ছি। এখানে সবাই খাওয়া দাওয়া করছে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, মানে এক দেখাচ্ছে প্রচণ্ড হাওয়া যখন চলছে তখন মারাত্মক ঠান্ডা লাগছে। আর আপাতত এইখানে আমরা খাওয়া দাওয়া করছি। চলো খেয়ে নিই, গরম গরম ঠান্ডা হয়ে যাবে, না তো ফটাফট খেয়ে নিই, তারপর আবার বাকি কথা বলছি। রাতে ডিনার করার পর আমাদের যা টুকটাক রেন্ট নেওয়ার ছিল কালকের জন্য, তো সেসব রেন্ট নিয়ে নিয়েছি, এগুলো দেখতেই পাচ্ছ এখানে পড়ে আছে। আর কালকে আমাদের 8:30টায় ব্রেকফাস্ট, তারপর আমরা বেরোবো। কালকে আমাদের কেদারকান্ঠা ট্রেকের সেকেন্ড ডে। আমরা সাঁকড়ি থেকে যাবো জোড়াকা তালাব। তো এখানে বাকি যা যা প্যাকিং করার নিয়ে নিয়েছি, এখানে ওরা শুয়ে পড়েছে বাকিরা। এই যে আমাদের সব ব্যাগ ট্যাগ রয়েছে, কালকের জন্য প্যাকিং ডান। আর এখানে যা টুকটাক ডিভাইস ছিল সেগুলো চার্জে বসানো হয়ে গেছে। তো বাইরে এখন প্রচণ্ডই ঠান্ডা, টেম্পারেচার প্রায় -2 এরকমই তো দেখাচ্ছে, বাট আরও কম আমার মনে হয়। তো এই আমাদের এখন রুমের অবস্থা, একটু অগোছালো, কালকে সকালবেলা বেরোতে হবে তাই একটু অগোছালো রয়েছে। সব প্যাক করে নিয়েছি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক ভিডিওটা, আর বেশি লম্বা করবো না, অনেকটা জার্নি হয়েছে। আমিও ঘুমাবো, রাত্রি 12:30 বাজতে যায়, কালকে সকালে উঠতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাইকে গুড নাইট। আর আমার লাইফের ফার্স্ট ট্রেক, দেখা যাক কেমন কী এক্সপিরিয়েন্স হয়, আরও নতুন কী কী অভিজ্ঞতা হয় সেটা শেয়ার করবো তোমাদের সাথে। চলো আজকের মতো টাটা।